কোপাই নদীর ধারে বনের মধ্যে বসা হাট। বাঙালি চলো, দুদিনের ছুটি কাটবে জমজমাট। শান্তিনিকেতন ঘুরে সঙ্গে রাখুন এই আকর্ষণ, বাউল সুরে করে আসুন খোয়াই ভ্রমণ। চলো আজ তোমাদের সাথে একটা দারুণ পসরা সাজানো গাছের ছায়ায় বসা নিত্য হাটের দৃশ্য শেয়ার করছি। কেউ কেউ অবশ্যই এই হাটটিতে ভ্রমণ করেছেন, কেউ বা হয়তো করেননি। বোলপুর স্টেশনে নেমে প্রায় 3.5 কিলোমিটার দূরে অবস্থিত। স্টেশনে নেমে প্রচুর টোটো পাবেন আপনারা, ওনাদের বললেই ওনারা হাটটিতে পৌঁছে দেবে। বা কেউ যদি প্রাইভেট গাড়ি নিয়ে আসেন, গাড়ি পার্কিং করার এখানে একটা ব্যবস্থা রয়েছে। গাড়িটি রেখে কিছুটা হেঁটে এগিয়ে গেলেই হাটটি দেখতে পাবেন। এইবারটি নিয়ে হাটটিতে আমাদের প্রায় 3 বারের মতো আসা হলো। যেটা এসে আমরা বুঝেছি এখানে বিভিন্ন মানুষের ক্রিয়েটিভিটি তুলে ধরাটাই হচ্ছে এই হাটটির মূল বৈশিষ্ট্য। এই যা দেখছেন অলংকার, কাঠের তৈরি জিনিস, মাটির তৈরি, সবই কিন্তু এখানকার মানুষদের হাতের তৈরি। ওই যে আসলে এই হাটটি হস্তশিল্পের জন্যই খ্যাত। দেখছেন অনেক বহুরূপীরা ঘুরে বেড়াচ্ছে হাটটিতে। যতবার দেখি না কেন মন ভরে যায়। এইটা এনাদের দৈনন্দিন রোজগার বলতে পারো তোমরা। যদিও এই হাট আর বনের মধ্যে সীমাবদ্ধ নেই, এর বিস্তার মানুষের চাহিদা ও মনোরঞ্জন দুটোই মেটানোর জন্য প্রায় রাস্তা পর্যন্ত চলে এসেছে। যেটা এখনকার মানুষদের কাছ থেকে জানলাম, এখানকার আগে এই হাটটি শনিবারের হাট বলে শুরু হয়েছিল। মূলত মহিলারাই নিজেদের হাতের তৈরি নানান জিনিস নিয়ে বসতেন, কিন্তু বিগত কয়েক বছর এই হাটের চেহারা পুরো বদলে গেছে। এখন প্রতিদিনই বসে। আমরা যতবারই গিয়েছি এর বিস্তার যেন দেখছি বাড়তেই আছে। তাই মানুষের ভিড়ও বাড়ছে, আর তার জন্য যানজট তো বাড়বেই। এইসব সামলানোর জন্য প্রশাসনিক ব্যবস্থাও ভালোই আছে। মোট কথা, বাউলের দল, সাঁওতালিদের মাদলের তালে নাচ, মানুষের কেনা বেচা যেন এক অপূর্ব মেলবন্ধনের জায়গা। আপনি নাচতে পারেন কি না পারেন, আপনার মাদলের তাল শুনলেই কোমর নেচে উঠবে। হ্যাঁ, হাটের সংলগ্ন অনেক হোটেলও আছে, ওখানে তোমরা খাওয়া দাওয়াও সেরে নিতে পারো।
রবি ঠাকুরের যেন এক স্মৃতি জড়ানো শান্তিনিকেতনের ঘেঁষা এই হাটটি। তবে তোমাদের একটা কথা আমি বলতে পারি, এখানে আসলে তোমাদের মন তো ভালোই হবে 100%, আর বারবার আসতে ইচ্ছে হবে। ভালো রাবড়ি, ভালো রাবড়ি। অনেকক্ষণ ঘোরার পর দেখলাম এনাদের সাথে সবাই নাচে যোগ দিচ্ছে। আমিও আর নিজেকে না সামলাতে পেরে আমি আমার পুচকি দুজনেই যোগ দিলাম। বেশ তালটা ভালোই লাগছিল। আকাশে বাতাসে যেন এক অপূর্ব মাদলের সুর, যেটা প্রত্যেক দিনেরই ঘটনা। সপ্তাহের প্রায় প্রত্যেক দিনই সকাল 10টা থেকে 11টার পর থেকে প্রায় সন্ধে অবধি প্রচুর মানুষ প্রতিদিন আসা যাওয়া করে, আর এনাদের হাটও প্রতিদিন বসে। যদি পছন্দ হয় নেবেন, এখন দেখতে পারেন।
ওইখানে ঠিক পাশে 2 থেকে 3টি রিসোর্ট আছে, যেখানে দূর থেকে যারা আসবেন আগে থেকে অনলাইন বা অফলাইন এখানে এসে ডিরেক্ট বুক করতে পারেন নাইট স্টের জন্য। আমরাও প্রায় 3 ঘন্টার জন্য গেস্ট হাউসে টাইম স্পেন্ড করেছিলাম। পাশে একটা দারুণ সুইমিং পুল ছিল। যেহেতু প্রায় শীত পড়ে গেছে তো আমরা আর পুলে নামলাম না। ওর আশেপাশের ভিউটা খুবই সুন্দর ছিল। কিছুটা সময় আমরা কাটিয়ে আসলাম। সুইমিং পুলের চারপাশের ভিউটা দারুণ ছিল। খুব ভালোভাবে কাটিয়ে আমরা এই যে কোপাই নদীর ধার দিয়ে সোনাঝুরি হাটকে টাটা জানিয়ে বাড়ির দিকে রওনা দিলাম আর বলে আসলাম সোনাঝুরি হাট আবার আসছে। সত্যি বলতে কি জানো, বছরে একবার এইখানে আসতেই হয়। সত্যি মনটা খুবই ভালো হয়ে যায়। তোমরা এসো, এনজয় করো, দেখো। আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার করে দিও।